প্রত্যেকটা স্টুডেন্ট কেমন করে বলছে আবাসিক হোটেলের মেয়ে, এটা কোন ধরনের কথা হচ্ছে? 200 টাকা দামের শাড়ি পরি আমরা, এগুলো কেন ওনারা লিখবে? ওনারা কেন আমাদের কোর্স সম্পর্কে বাজে কথা বলবে? মালিক আসছে কেন? শিক্ষার্থীদেরকে এই কথা বলে, ওনার কি শিক্ষার্থী নাই? ওনার প্রতিষ্ঠানে তো অনেক শিক্ষার্থী আছে। কই আমাদের সোহেল স্যার কিংবা আমরা কোনোদিন তো বলি নাই আমরা হ্যাঁ তাদের সাথে কম্পিটিশন করতে পারি আমাদের পড়াশোনায়, আমাদের এগিয়ে যাওয়াকে, কিন্তু তারা আমাদেরকে সবসময় এই ধরনের কথা বলে আসতেছে কেন? আমরা সেই জবাব চাই আজকে। কোথায় ওদের পেজে, ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন, ওদের জানা প্রত্যেকটা পারবেন, ওদের প্রত্যেকটা পোস্টে কমেন্টে স্টুডেন্ট নিয়ে সব সময় এরকম অশ্লীল কথা বলবে না, তো বাজে মন্তব্য করবে একজন স্টুডেন্টের নামে। একজন না, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কেমন করে বলছে আবাসিক হোটেলের মেয়ে, এটা কোন ধরনের কথা? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ফ্যামিলি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আমাদের একটা কোর্সে ভর্তি করাইছে যেন হচ্ছে আমরা লাইফে কিছু করতে পারি। সেখানে অন্য প্রতিষ্ঠানে হচ্ছে ওরা পড়াশোনা নিয়ে কম্পিটিশন করুক, স্টুডেন্টকে তো বাজে মন্তব্য করতে পারে না। হোটেলে যায় এই কথাগুলো বলছি মেয়েগণ নিয়ে, তাহলে আমার যে মেয়েটা ভর্তি করছি আমি তাহলে কোন আশায় থাকবো? আমি তো দেখতেছি না এগুলো, আমি তো প্রতিদিন আমার মেয়েরা নিয়ে আসা যাওয়া করি, কথাটা বোঝেন। কিন্তু উনি এ ধরনের কথা মন্তব্য কেন করতে পারে? আর এক কোম্পানির সাথে মানে খারাপ মন্তব্য করতে পারে, কেস কাহিনী করতে পারে। উনি একটা এই জন্য কেস স্টুডেন্ট নিয়ে তো এভাবে কেস মন্তব্য করতে পারে না। কথা বুঝছেন? এটা কিন্তু আমাদের গার্জেনের লেগে গেল করেন, কথা বুঝছেন? তার মানে উনি খারাপ মন্তব্য কই থেকে পাইলো? আর উনি ভুয়া একটা সার্টিফিকেট বানিয়েছে সংবাদ কন্ট্রোলে কই থেকে পাইলো? ওনারে এটা সংগ্রহ করার, তাহলে যে স্টুডেন্ট সাথে করবে ওনার যদি না করেন আপনারা, তাহলে আমরা ওনারে কি ব্যবস্থা করা লাগে ব্যবস্থা করব। আচ্ছা, যদি সোহেল ভাইয়া এটা করে থাকে কোন স্টুডেন্টের সাথে, তাহলে এটার প্রতিবাদ করবে ওই স্টুডেন্টের বাবা-মা, ওই স্টুডেন্টের পরিবার, মানে যে আছে সে করবে। উনি আরেকটা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আরেকটা প্রতিষ্ঠানের ওনার হয়ে কিভাবে সোহেল ভাইয়ের নামে এই মামলা করে, কিভাবে করে? তারপর এটা উনি প্রচার করতেছে, এই প্রচার করা কি ওনার কাজ? ওনার প্রত্যেকটা পোস্টে দেখবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে গিয়ে এসব দেয়। ইভেন আমরা যদি কোনো কিছু আপলোড দেই উনি ওই পোস্টে গিয়ে কমেন্ট করে, এগুলো ওনার অন্যান্য আইডি, ফেক আইডি দিয়ে দিয়ে উনি এসব কমেন্ট করতেছে কেন ভাইয়া? আমরা এটা জবাব চাই। আজকে আমরা সেই জবাব চাওয়ার জন্য এখানে এসেছি। আর আমাদেরকে যে এই অপবাদটা দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ আমরা করতে এসেছি। আমরা এটা জবাব চাই, এটাই আমাদের কথা। এই ধরনের আসলে মন্তব্য কেন করছিল তারা, কি মনে হয় আসলে? জানি না, আসলে তারা চাচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ভালো পড়াশোনা করতেছি, আমরা এগিয়ে যাচ্ছি, তারা এটা সহ্য করতে পারতেছে না। এক কথা তারা এটা সহ্য করতে হয়, দুইটা প্রতিষ্ঠানের ভিতর যেটা দ্বন্দ্ব থাকে, তারা চাচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানে আমরা বর্তমান কোর্স করছি জবে, ওখানে যদি হচ্ছে ওরা ওদের দুর্নাম করতে পারে তাহলে আমরা ওদের এখানে আসবো, ভুয়া কোর্সে ভর্তি ওদের টাকা দিব। ভাই আমাদের ফ্যামিলি খুবই মধ্যবিত্ত, অনেক কষ্ট করে এই কোর্সে টাকাটাই দিছি আমরা। তারপরে সোহেল স্যার আমাদের অনেক হেল্প করছে। ইনফ্যাক্ট আমি পার্সোনালি বলি আমার প্রায় 3 মাসের মতো চলতেছে কোর্স, আমি 2 মাসের পরে টাকা দিছি, কারণ উনি বুঝতে পারছে যে আমার ফ্যামিলিতে একটু ইস্যু আছে। কিন্তু ওনারা হচ্ছে চাচ্ছে যে ওই প্রতিষ্ঠান দুর্নাম হলে ওই স্টুডেন্টগুলো তো এখানে চলে আসবে, কারণ বাংলাদেশে এরকম এয়ারলাইন্সের যে কোচিং সেন্টার খুব কম, এই জন্য হচ্ছে ওরা এই দ্বন্দ্বটা করতেছে। প্রতিদ্বন্দ্ব হওয়া উচিত পড়াশোনা নিয়ে, স্টুডেন্টকে নিয়ে, যে স্টুডেন্ট কার স্টুডেন্ট বেশি আগায় গেছে, কে প্রতিষ্ঠানে সুনাম করছে, এগুলো নিয়ে। কখনো প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সম্মান নিয়ে বা তাদের বাবা মার সম্মান নিয়ে খেলা উচিত না। উনি যদি একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকে বা উনি যদি একজন সুশিক্ষক হয়ে থাকে, তাহলে কিভাবে আরেকটা স্টুডেন্টের নামে, আরেকটা মেয়ের নামে এভাবে কথা বলে? আপনারাই বলেন কিভাবে বলে উনি এই কথা? আর কিছু বলার নাই আমাদের। আমি 40 মিনিট ঘুরে 7000 টাকা উঠায় তারপর ওনাকে দিছি, তারপর আমি ক্লাসে গেছি। আমার ক্লাসে যদি আমার 1.5 ঘন্টা ক্লাস, যদি 40 মিনিট আমার এইভাবে নষ্ট, আমি ক্লাস কখন করলাম? তাদের ওনারাও হচ্ছে একটা প্রতিষ্ঠান, আমরাও হচ্ছে একটা প্রতিষ্ঠানের দ্বন্দ্ব ওনারা হচ্ছে কেন ছাত্রীদের মাঝখানে এগুলো প্রয়োগ করবে? এটা তো ঠিক না। আমরা এখানে এসেছিলাম ওনাদেরকে জাস্ট এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য, বাট ওনারা হচ্ছে আমাদের দেখে ভয়ে পালিয়ে গেছে। ওনারা হচ্ছে আমাদের সামনেই আসতে চাচ্ছে না। ওনারা এই সামনে আসতেছে, এগুলো কেন বলবে ওনারা আমাদেরকে? ওনাদের তো কোনো রাইট নাই আমাদের সম্পর্কে এই কথাগুলো বলার। আপনারা হচ্ছেন কোন বিষয়, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ওনারা এই হাবিজাবি আমাদের সম্পর্কে লিখেছে, এই জন্য ওনারা আমাদের কাছে মাপ চাইবে। আমাদের মেয়ের নামে এভাবে এত বড় কথা কিভাবে? হ্যাঁ, যাই হোক, একে বলা মানে আমাদেরকে বলা। আমরাও স্টুডেন্ট, আমাদের বাবা মা যখন দেখবে যে এরকম যে এখানে মেয়েরা হোটেলে যাওয়া হয়, তাহলে এগুলো আমাদের বাবা মাকে এখানে আসতে দিব না। তো অনেক ভরসা করে আমাদেরকে এখানে পাঠানো হচ্ছে। আমাদের আপুকে বলা মানে আমরা
বলতেছি না, আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট ভালো, আমরা কোর্স করে যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড। যেখানে আমরা ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে কোনো কথা বলতেছি না, বাট অন্য প্রতিষ্ঠানে এসে কেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বাজে কথা বলবে? আমার ধাপে ধাপে আমার কাছ থেকে হাত দিয়ে 32,000 টাকা নিচ্ছে। তারপর আমি হয়েছে জব ওয়ে, এই যে প্রতিষ্ঠানের নামে যে মিথ্যা কথা বলে ওরা। তারপর আমি ওনারে ফোন দিলাম যে আমি কোথায় যাব এখন। সে আমাকে খাবার দাবারের সব ব্যবস্থা করে দেয়, আমাকে থাকার ব্যবস্থা করে দেয়, তারপর আমাকে চাকরিও দিয়ে দেয়। ইভেন এছাড়া আমার এই মানুষটাকে জেলেও নিছে ওরা। আমি ছিলাম না, আমার বাচ্চা হয়েছিল তখন। আমি যদি থাকতাম এই প্রতিষ্ঠান আমি দেখাই দিতাম যে একটা ভালো মানুষের নামে তুমি এইভাবে বলে কিভাবে তুমি জেলে নিলা। আমি যে থাকতেছি, আমি যে খাইতেছি, ওনার খাবার ওনার ওয়াইফেরে যেমন খাবার দেয়, উনি প্রত্যেকটা মেয়ের বোনের চোখে দেখে। উনি প্রত্যেকটা মায়াবী মানুষ, একটা এক কথায় অল এভরিথিং মায়াবী। সে সোহেল রানা উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উনি মানুষের বিপদে সবসময় পাশে থাকেন। আমাকে দেখেন এই 32,000 টাকা যে নিল, আমি অসহায় একটা মেয়ে মানুষ, আমি পালিয়ে আসলাম। তো ওনাদের সব বলা হয়েছে, আমাকে তো একটা টাকা ছাড়ও দেয় না, ইভেন থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেয় না।